আখির আন্ডারওয়্যার থেকে শুরু করে ওর বাপের আন্ডারওয়্যার এবং ওর বোনের সবকিছু এই মেগি নুডলস, এই বেজন্মা পরিচয়হীন। আর এই যে কাপুরুষ একটা আছে না, ওই এই খিটাঙ্কির পোলা, এই খিটাঙ্কির পোলা আগে শুনেন, এই কথাগুলো শুনেন। প্যাট পর্যন্ত আমাদের কাছ থেকে কিনেছিস, তোর বোনের যেই যা হয় মাসে মাসে প্যাটটা পর্যন্ত আমাদের কাছে দিয়ে দিবে। ইরফান উপরে ফ্ল্যাটে ঘুমাইতো, রিয়া যায় না, সেখানে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। এই খিটাঙ্কির পোলা, এই বেজন্মা একটা কাপুরুষ, ঘৃণিত একটা পুরুষ আমাদের সমাজে যে বিকৃতি একটা মন মানসিকতার পরিস্থিতি তৈরি করছে, এবং অনলাইনটা এটা এই এই নোটে এই বরিশালে এই খিটাঙ্কির বাচ্চা আর হলো এই কালুর বাচ্চা, এই এত অত্যাচার করছে যে থাকাই সম্ভব না, থাকাই সম্ভব সেন্সরে বাচ্চাটা নেওয়ার আগে যাই মানে পরিচয়হীন একটা একটা বেজন্মা এর বাবা মাকে ধরে, এদের বাবা মাকে ধরে যদি জুতার বাড়ি দেওয়া যেত। এখন আমি আবার, আপনারা লাফায় আসেন না, আমি কারো পক্ষে না, আমি ওই যে আখিকে ভালো বলতেছি বিষয়টা এটা না, কিন্তু সব থেকে বিকৃত মন মানসিকতার নোংরামু ছড়ানোর সব থেকে মাস্টার মাইন্ড যেটা, এটা হলো এই তিশা। ফোনের চার্জারটা পর্যন্ত আনি না, কিন্তু স্বর্ণের আংটি নিয়ে আসছে। এই মেগি নুডলসের মন্ডা চায় জুতার মধ্যে গু ভরায় এই কেমজির জায়গা মতো এই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা থাকে হলো এই সাভারে, ঢাকার মধ্যে হইতো মানে জায়গার মতো একদম মরিচ এই যে এমনি করে বাটতাম বাইতে ওর জায়গা, এমনি করে ধইরে এমনি করে লেপ দিতাম। বিশ্বাস করো, পরে এনআইডি কার্ড ছাড়া বিয়ে হয় না, আমি এনআইডি কার্ডটা ঠিকই নিয়ে এসেছি। মেগি নুডলস আর এই মেগি নুডলসের পোলা, এই যে বেজন্মা, এই যে এর বাবা মা যে একটা বেজন্মাকে মানে জন্ম দিছে, এই মাগির পোলা, কি বলবো, আমার ভীষণ রাগ উঠে। এনআইডি কার্ড ছাড়া বিয়ে হয় না, আমি এনআইডি কার্ডটা ঠিকই নিয়ে এসেছি। আখি যে ভালো মানুষ বা আখির এটা দেখে আমি এটা বলতেছি প্রেজেন্ট করার জন্য, যে আমি বলতেছি ওরা ঠিক এই কাজগুলোই করে। তো আমাকে যারা চিনো, আমি কিন্তু সত্যি কথা তুলে ধরি। এইভাবে লিখে রাখছে, কি কি পয়েন্ট বলবে তোমরা। তো এই কেম যে মেগি নুডলস এইরকম আসলেই একটা মানুষকে নিয়ে যায় ওর এই রাজত্ব দেখায়। ফকিনির বাচ্চার ভাত খাইতে ভাত পায় না। তোমরা কতগুলো মেগি নুডলস আসো না, ফকিন্নি আপা আসো না, এদেরকে যায় যায় কমন করো, মাশাআল্লাহ আপু তোমাকে আমার ভালো লাগে। অবাক হয়ে গেছে যে এত নাটক কিভাবে করে। থেকে জঘন্যতম বাবা মা যদি হয়ে থাকে, সব থেকে জঘন্যতম রাস্তার পরিচয়হীন যদি হয়ে থাকে, সেটা হলো এই কালু, এই জানোয়ার। যাবি যখন তাহলে এইটুক গাধার মতো মানুষ, এই মেগির পোলা, এরা যদি মানে রাস্তাঘাটে কেউ কোন যে ওরা জুতা লাগাবেন, মায়ের পর মায়ের লাথি আর লাথি ওরা রাস্তায় ফেলে তারপরে যে কানকির পোলা, এরপর থেকে যদি কোনোদিন আর তুই কোনো কিছু নিয়ে এরকম করস তো মানে গালি দিতে ধাপ করে কান্দা দেবে। এখন আমার কথা হলো, এই মেগি নুডলসদেরকে, এই জানোয়ারের বাচ্চাগুলোরে ডেকে নিয়ে যায় এদের জীবন কাহিনী শোনানো। এই মেগি নুডলসের বাচ্চা, এই চিকামুখী, এই চিকামুখী দেখেন, সোজা কথা ওর ইন্টারভিউ দেখে, এই যে মূর্খর বাচ্চা, এটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। মূর্খ জীবনে কানতে না কানলে তো ভিউজ হয় না। আরে মেগি নুডলসের পোলা, তুই আর তোর বউ তো জানোয়ারের পয়দা, তোর তো পরিচয়হীন, তোরা কানবি কি করে? এমন এমন মানে কি ভিডিও বানাইতেছে আর কি বলবে, কি প্রমাণ দে। আরে মেগি নুডলসের বাচ্চা, তুই সত্যি না মিথ্যা, তোর এত কিছু পাবলিকে এসে প্রমাণ দিতে হবে কেন? তোদের বিহেভিয়ার, তোদের যে কথা বলার ধরন, এগুলো শুনলে বোঝা যায় তুই কতটা থার্ড ক্লাস মার্কা। পাবলিকে ওপেনলি বলতে পারোস, তাহলে তোরা কতটা নির্লজ্জ পরিচয়হীন বুঝোস। তো এই মেগি নুডলসের বাচ্চা সারাদিন এই কিচ্ছা কাহিনী গাইতেই থাকে, নিজেকে প্রমাণ করতেই থাকে। এগুলো কি আর নেওয়া যায় বলেন তো? তুই একটা মিথ্যাবাদী বাচ্চা। মানে পয়দা করতে তো আর 1 সেকেন্ড লাগে। এই মাগিপুলা একটা করে পয়দা করে আর দেয়, তারপরে এই কাজের বেটিগুলোর কাছে ফেলে এই মেগিগুলো সারাদিন নর্তকীগিরি করে। বেজন্মাগুলো, এই বেজন্মাগুলোর কাহিনী আর অনলাইনে নেওয়া যাচ্ছে না। আর এদেরকে ডেকে নেন, জায়গা মতো ভরে দিতে পারেন না? একটা সব থার্ড ক্লাস পার্সনদেরকে যখন আপনারা ইন্টারভিউ দিতে নিয়ে যান, তখন জায়গা মতো ভরে দিয়ে চটকানা দিয়ে বলে দিবেন যে তোরা সমাজ নষ্টকারী, তোরা নেক্সট যদি আর কোনো ধরনের কাজ করো, তোদের জায়গা মতো একদম